আসসালামু আলাইকুম কৃষক ও কৃষিপ্রেমী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আশা করি আপনাদের কৃষি কাজ এবং অন্যান্য কাজকর্ম ঠিকমতো চলছে। আজকের ভিডিওতে কথা বলবো আপনারা কেন পেয়ারা চাষ করবেন। বর্তমানে অনেকজন অনেক ধরনের চাষাবাদ করে থাকছে, অনেকেই অনেক ধরনের চাষ করে থাকছে এবং অনেকেই সফল, অনেকেই ব্যর্থ হয়েছেন এই চাষে, অনেকেই তার পুঁজি হারিয়েছেন এই ফলের চাষ করতে গিয়ে। তা আমরা বর্তমানে বাংলাদেশে নানা বৈচিত্র্যময় ফলের চাষ দেখেছি, কেউ বা ছাদ বাগানে, কেউ বা কমার্শিয়ালি ভালোভাবে চাষ করছেন। কিন্তু আজকের ভিডিওতে আমি কথা বলবো কেন আপনারা পেয়ারা চাষটা করবেন, কেন এই পেয়ারা চাষে আপনাদের আমি করতে বললি, এই বিষয়ে আজকে কথা বলবো। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। বর্তমানে অনেকেই নানা ধরনের ফলের চাষ করছেন। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে চায়না কমলা, দার্জিলিং কমলা, মাল্টা, ভিয়েতনামি মাল্টা, তিন ফল, পেপিনা মিলন, অনেক ধরনের বৈচিত্র্যময় ফল চাষ করছে। এর ভিতরে কিন্তু সফল খুব কম মানুষই আছে যারা কিন্তু এই চাষগুলো করে সফল হয়েছে। ধরেন আমি যদি কমলার কথাই বলি তাহলে সেক্ষেত্রে আপনারা দেখে থাকবেন যে একটা গাছে, কমলা গাছে ফল আসতে আপনার মিনিমাম 2 থেকে 2.5 বছর লাগে। আর কমলা কিন্তু সিজনে একবারই হয়। সেক্ষেত্রে আপনাদের একটা জিনিস দেখা যায় যে আপনারা এই 2 থেকে 2.5 বছরে কোনো মুনাফা পান না। কিন্তু পেয়ারার ক্ষেত্রে ওই বিষয়টা কিন্তু নেই। পেয়ারার ক্ষেত্রে আপনারা লাগানোর 6 মাস পর থেকেই কিন্তু আপনারা কম বেশি হারভেস্ট করতে পারবেন এবং সেই হারভেস্ট করার টাকা থেকে কিন্তু আপনারা পেয়ারায় ভালো একটা পরিচর্যার টাকা পেয়ে যাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার চাষের ক্ষেত্রে যে ইন্সপিরেশনটা, উৎসাহটা কিন্তু আপনি এই চাষের ক্ষেত্রে পাবেন। আর কমলার ক্ষেত্রে বলতে গেলে কিন্তু সেটা হয় না। সেটা করতে গেলে আপনাকে অনেক দেখা যায় যে পরিশ্রম করার পর 2 থেকে 2.5 বছর পরিশ্রম করার পর আপনারা একটা মুনাফা পাচ্ছেন এবং তারপরে গিয়ে যদি দেখেন যে কমলার বাজার ভালো না, আপনার কমলার চাহিদা নেই বাজারে, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু মাথায় হাত দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই জন্য আপনারা এই যে ফল চাষগুলো আছে সেগুলো কিন্তু অনেক ভেবে চিন্তে করতে হবে। আপনারা যদি দেখেন আমাদের বাগানে প্রত্যেকটা গাছে কিন্তু পেয়ারা ধরে আছে। আমি যদি নিচের দিকে খেয়াল করি, এই দেখুন নিচেও কিন্তু ফল ঝুলে আছে। এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যেসব ফলগুলো 12 মাস হয় এবং বাজারে চাহিদা আছে সেসব ফলগুলো চাষ করতে। আমরা অনেকে দেখেছি চায়না কমলা চাষ করে কিন্তু গাছ কেটে ফেলছেন এবং 3 ফল করে কিন্তু কৃষকের মাথায় হাত, এরকম অনেক ভিডিও দেখেছি। কিন্তু আমরা যে এর নেপথ্যে যে কাহিনীটা সেটা কিন্তু আমরা দেখিনি। আসলে দোষটা কিন্তু সেসব কৃষকদেরই, কেননা তারা পরিপূর্ণ বাজার যাচাই না করেই কিন্তু এই ফল চাষ করতে কিন্তু উঠে পড়ে লেগেছে। কিন্তু তাদের এর আগে উচিত ছিল যে বাজার যাচাই করে নেওয়া এবং বাজারে এই ফলের চাহিদা আছে কিনা, ফলের ফলন কিনা, এই অসুখ বিসুখ এসব কিন্তু আগে থেকে জেনে নেওয়া উচিত ছিল। আমরা যদি পেয়ারার কথা বলি তাহলে কিন্তু এই ফলের চাহিদা কিন্তু নতুন করে বলার কিচ্ছু নাই। বর্তমানে বাংলাদেশের যে পরিমাণ পেয়ারার চাহিদা আছে সেগুলো কিন্তু তৈরি আমাদের এই চুয়াডাঙ্গা থেকেই কিন্তু যায়। এবং তাছাড়া বর্তমানে ঢাকায় প্রতিদিন আমাদের এখান থেকে ট্রাক থেকে ট্রাক কিন্তু ঢাকায় পেয়ারা পাঠানো হয় এবং সেগুলো কিন্তু বিক্রি করা হয়। আপনারা খেয়াল করলে দেখে থাকবেন। আর আপনারা যদি মনে করেন যে এই থাই 5 কিংবা 8 গোল্ডেন, তারপরে আপনার অন্যান্য জাতের যে পেয়ারা চাষগুলো সেগুলো কিন্তু সবগুলোই সফল চাষ। কেউ কিন্তু এই পেয়ারা চাষ করে আজ পর্যন্ত ক্ষতির সম্মুখীন হয়নি এবং আশা করা যায় ইনশাল্লাহ ভবিষ্যতে হবেও না। বর্তমানে অনেকেই পেয়ারা চাষ করতে ভয় পাচ্ছেন, কারণ ওই একটাই যে অন্যান্য ফলগুলো চাষ করতে যে চাষি যখন ক্ষতির সম্মুখীন হচ্ছে তখন পেয়ারা চাষ করতে গিয়ে কিন্তু কৃষকের মাথায় এই একই ভয় কাজ করছে। কিন্তু আপনাদের একটা কথা বলতে চাই যে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু এই পেয়ারা চাষটা করতে পারেন এবং এই পেয়ারা চাষের ক্ষেত্রে কোনো ঝুঁকি নাই। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু গত 10 বছর ধরে কিন্তু এই পেয়ারা চাষটা হয়ে আসছে এবং এই পেয়ারা চাষটা কিন্তু সব দিক থেকে সফল চাষ। আপনারা হয়তো বাগানে খেয়াল করলে দেখতে পারবেন যে কি পরিমাণ পিপি মারা আছে। তো এটা এখন হলো পেয়ারার মৌসুম, এখন কিন্তু পেয়ারায় ফুল আসবে এবং ফল ধরবে সামনের দিকে। কিন্তু আমরা যদি এই ফলগুলো যদি কম নিই এবং যদি আমরা যখন অফ সিজন থাকে পেয়ারা তখন যদি আমরা ফলগুলো নেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা ভালো মুনাফা পাবো। কেন সিজনে যেই ফলটা আসে পেয়ারার সেটা কিন্তু দাম এবং চাহিদা দুইটাই কম থাকে। সেক্ষেত্রে আমাদের সিজনের ফলটা অফ রেখে এবং অফ সিজনের ফলটা আমাদের নিতে হবে। তো এটা আপনাদের মাথায় রাখতে হবে। এবং আপনারা যদি পুরাতন চাষি হন তাহলে আপনাদের তো নতুন করে বলার কিছু নেই এবং নতুন চাষি হলে কিন্তু এটা কিন্তু খুব মাথায় রাখতে হবে। আপনারা অনেকেই কিন্তু এই ভুলটা করে থাকেন। অনেকেই বলেন যে পেয়ারার বাজার ভালো না এবং চাহিদা কম। আসলে এটা ভুল। আপনার চাষের ক্ষেত্রে চাষের যে নিয়ম নীতি সেগুলো একটু চেঞ্জ করতে হবে এবং বাজারে দেখতে হবে কেমন ফলের চাহিদা বেশি, কোন সময় চাহিদা বেশি থাকে, এইগুলো বিবেচনা করে কিন্তু আপনারা ফলটা চাষ করবেন। আর পেয়ারা চাষ করার সবথেকে সুবিধা হলো এটা 12 মাসি ফল। আপনারা 6 মাস থেকে ফল, 5 থেকে 6 বছর ফল পাবেন। এবং অনেকেই বলেন যে বড় গাছের ফল ভালো হয় না, তো তাদের জন্য একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আমি ভিডিও শেষে যুক্ত করে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন।
আর আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার কৃষি বন্ধুদের সাথে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা হবে। আল্লাহ হাফেজ।